নমস্কার বন্ধু, শুরুতে জানাই বাংলা রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগতম। ভারত চেয়েছিল চ্যাম্পিয়ন ট্রফি খেলবে হাইব্রিড মডেলে, অর্থাৎ পাকিস্তানে না গিয়ে অন্য কোনো দেশে ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলবে, কিন্তু পাকিস্তান এখনো পর্যন্ত এই হাইব্রিড মডেলে রাজি হয়নি। এই বিষয়ে বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। আশা করি সেই সমস্ত ভিডিওগুলো তোমরা এর আগে নিশ্চয়ই দেখেছো, কিন্তু বাংলাদেশের এক ক্রিকেট অ্যানালাইটিক চ্যানেল এমন একটি ভিডিও বানিয়েছে যেটা দেখলে তোমার সত্যি খুব খারাপ লাগবে। আমি এখানে যার কথা বলছি হয়তো এর আগে তোমরা ওনার ভিডিও অনেকবার দেখেছো। উনি ভিডিওতে খেলার সমস্ত কিছু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে থাকে, কিন্তু আজকের ওনার ভিডিওর মধ্যে কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক প্রসঙ্গ উঠে এসেছে। একটু পরে তোমাদের সামনে সেই ভিডিওটাই তুলে ধরবো এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলুন বন্ধু একবার সেই ভিডিওটা দেখা যাক। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা অ্যাপ্রিসিয়েশন জানাতে হয়, সাধুবাদ জানাতে হয়, সম্ভাষণ জানাতে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের প্রস্তাবনা তারা মেনে নেয় নাই। দেখেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা, ভারতীয় ক্রিকেট বোর্ডের যে গেম ডেভেলপমেন্টের জায়গা, নতুন নতুন প্লেয়ার উঠে আসা, নতুন নতুন কোচদেরকে আপগ্রেড করা, এই জায়গাগুলো কিন্তু চমৎকার, একদম অনুসরণীয় দৃষ্টান্ত। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি যে আসলে একটা দেশের ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস বলে কিংবা ডেভেলপমেন্টের জায়গাটা এরকমই হওয়া উচিত। কিন্তু ওই যে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন ওই যে এক ধরনের দাদাগিরি করে, দাদাগিরি বলছে, কখনোই সমর্থনযোগ্য না। যেটা সমর্থনযোগ্য, তারা যেভাবে ক্রিকেটের ডেভেলপমেন্টটা করেছে এটা আমরা অনুসরণ করতে পারি, আমাদের অনুসরণ করা উচিত। কিন্তু দিন শেষে তারা যখন একদম বড় পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে যখন দাদাগিরি করছে, এটা আসলে এক ধরনের বন্ধু এই যে দাদাগিরির কথাটা বলছে এইটা নিয়ে আমি শেষে ভিডিওর শেষে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কেন এই কথাটা বলেছে বা কি কারণে এই কথাটা উঠে এসেছে। রাজনৈতিক অস্থিরতা আছে। এখন রাজনৈতিক অস্থিরতা থাকার পরও পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে। এর আগে যখন পাকিস্তান হাইব্রিড মডেলের প্রস্তাবনা দিয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপের সময়, ইন্ডিয়া কিন্তু সেটা মেনে নেয় নাই। পাকিস্তান কিন্তু বাধ্য হয়েছে পরবর্তী সময় ইন্ডিয়াতে গিয়ে খেলার জন্য। এখন নিয়মের ব্যত্যয়টা দুজনের জন্য দুই রকম কেন হবে? আর একটা ব্যাপার, পাকিস্তান যদি ওই রকম অনিরাপদই হয় তাহলে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ট্যুর করে গেছে রিসেন্ট টাইমসে। বন্ধু এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এই যে কথাটা এক্ষুনি বললো। সুতরাং আইসিসির বেশিরভাগ সদস্য দেশগুলোই যদি পাকিস্তানে ট্যুর করতে এখন ওই ধরনের কোনো আপত্তি পোষণ না করে, শুধুমাত্র এক ভারতের জন্য সেটা একটা হাইব্রিড মডেল হবে, সেটা তো আসলে কোনোভাবে হওয়া উচিত না, তাই না? এখন হ্যাঁ, সেটা হাইব্রিড মডেল হতে পারতো যদি পাকিস্তান যখন ভারতে কোনো আইসিসি বা এসিসি টুর্নামেন্ট হচ্ছে সেটা যদি তাদেরকে হাইব্রিড মডেলে খেলতে দেয়া হতো, তাইলে বলতাম যে ঠিক আছে, এখানে একটা সাম্যাবস্থা আছে, এখানে কোনো বৈষম্য নাই। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা পাকিস্তান ক্রিকেট বোর্ড এই কাজটা ঠিকই করেছে। এবং এর আগে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড, বন্ধু এনার ভিডিও আমি অনেকবার আগে দেখেছি, কিন্তু আজকের কথার সুরটা একটু আলাদা আলাদা লাগছে। মানে ক্রিকেট বিশ্লেষণটা একটু কম হয়ে গেছে, রাজনৈতিক বিশ্লেষণটা একটু বেশি হয়ে গেছে। তো এই জায়গাটাতে আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র ভারতের জন্য আপনি জায়গাটা হাইব্রিড মডেল চিন্তা করবেন, ব্যাপারটা যদি এরকম হতো যে ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ তারা পার্টিসিপেট করতে চাচ্ছে না, তখন একটা ভিন্ন ব্যাপার। যেমন বাংলাদেশের মাটিতে যে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই বাংলাদেশের মাটিতে এই কারণে, কারণ দেখুন অন্যান্য এটাও একটা যুক্তির কথা বলেছিল। এবং বাংলাদেশের সামগ্রিকভাবে তখনকার সময় যেহেতু সবেমাত্র একটা সরকারের পতন হয়েছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, প্রিপারেশনাল জায়গা থেকে, এবং আপনি যদি চিন্তা করেন যে গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব জায়গা থেকে গ্রিন সিগন্যালের জায়গাটা আসলে এভাবে ছিল না। সো সেই জায়গাটায় যেমন অন্যান্য দেশগুলো এক ধরনের কনসার্ন প্রকাশ করেছে এবং ক্রিকেট বোর্ড আমরা দেখেছি পাকিস্তানে চলছে, সেটা একটু ভালো করে দেখুন দাদা, তাহলে বুঝতে পারবেন একটা ডিফারেন্ট ইস্যুর ব্যাপার, যে কারণে বাংলাদেশে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হয় নাই। কিন্তু পাকিস্তানে যদি বলা হয় যে সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া ইংল্যান্ড তো ট্যুর করে গেছে, তো এক্ষেত্রে কেন হাইব্রিড মডেল হবে? হাইব্রিড মডেল হতে পারতো যদি পাকিস্তানও সেই সেম সুবিধাটা পেত বা পাকিস্তানও সেম জাস্টিসটা পেত। ব্যাপারটা তো সেরকম আসলে হয় নাই। এখন আবারও বলছি যে ইন্ডিয়ান ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটা আমাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। ইন্ডিয়ান ক্রিকেটের প্লেয়ার উঠে আনার যে প্রক্রিয়া, সেটা আমাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। কিন্তু এই যে প্রশাসনিক জায়গা থেকে এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছেও পছন্দ হয় না, এবং ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বৈষম্যের জায়গা। যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট। মনে হয় কিছু একটা নেগোসিয়েশন হবে, কিছু একটা নেগোসিয়েশনের মাধ্যমে যদি পজিটিভ কোনো কিছু উঠে আসে, সো এটা আমার কাছে মনে হয় যে একটা
বেটারমেন্ট ফর দ্য বেটারমেন্ট অফ ক্রিকেট, সেটা হয়তো বা হবে। ব্যক্তিগতভাবে তো আমরা কেউই চাই না যে কোনো দেশকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা কোনো দেশ পার্টিসিপেট না করুক, এটা তো ব্যক্তিগতভাবে আমরা কেউই চাই না, কারণ টুর্নামেন্টের জৌলুস কমে যাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ওই জায়গায় নীতি নির্ধারক যারা আছেন তারা হয়তো বা ডিফারেন্ট কোনো একটা পন্থা খুঁজে বের করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লেখা পাঠাবেন। বন্ধু, এই দাদার এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, আশা করি তোমরাও অনেকে হয়তো দেখেছো এই দাদার ভিডিও। ইনি ক্রিকেট বিশ্লেষণটা খুব সুন্দরভাবে করে, কিন্তু আজকের ক্রিকেট বিশ্লেষণ কিন্তু কিছুই ছিল না, আজকের রাজনৈতিক বিশ্লেষণটা একটু বেশি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার যেটুকু মনে হয়, আজকের এই দাদা যে ভিডিওটা বানিয়েছে প্রেসারে বানিয়েছে, অর্থাৎ কেউ প্রেসার দিয়েছে যে এই ধরনের ভিডিও বানাতে হবে, তাই এরকম ভিডিও বানিয়েছে। কারণ এর আগে তোমরা দেখে আসতে পারো, এই দাদার ভিডিও খুব সুন্দরভাবে ভিডিও বানায় এবং ক্রিকেট ব্যাখ্যা করে, ক্রিকেটিং ব্যাখ্যা করে খুব সুন্দর ভিডিও বানায়। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হয়েছে। উনি ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলল, সেই কথাগুলোর মধ্যে কিছু কিছু কথা অপ্রাসঙ্গিক লেগেছে। আজ সেই অপ্রাসঙ্গিক কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করব এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যেমন উনি বলেছেন, ক্রিকেটের দিক থেকে ভারত উন্নতি করছে, অর্থাৎ ক্রিকেটের প্রসেস, নতুন খেলোয়াড় আসছে, নতুন তারা কোচ নিয়োগ করছে, নিউ প্রসেসে তারা ক্রিকেট খেলার চেষ্টা করছে, এটা ভালো কথা। কিন্তু উনি কি বলল, যে ক্রিকেট রাজনৈতিক দিক থেকে দাদাগিরি করছে, অর্থাৎ পাকিস্তানকে জোর করে হাইব্রিড মডেলের মাধ্যমে ভারত যাতে অন্য দেশে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারে সেইটা প্রেসার ক্রিয়েট করছে। ওনার বক্তব্য অনুসারে এটা বোঝানো যাচ্ছে। প্লাস উনি এটাও বলেছেন যে পাকিস্তান এখনও পর্যন্ত এই হাইব্রিড মডেলকে মান্যতা দেয়নি, তাই ওনার কাছে এটা ভালো লেগেছে। আচ্ছা, ভারত যদি চ্যাম্পিয়ন ট্রফির জন্য হাইব্রিড মডেল চায়, এটা কি ভুল? কারণ পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অবস্থা একদম জঘন্য। সোজা কথা, বাংলাদেশে যে অবস্থা চলছে পাকিস্তানে কিন্তু তার থেকে খারাপ অবস্থা। তার এটা বলছি না যে বর্তমানে খারাপ অবস্থা রয়েছে আগে ভালো ছিল। 2009 সালের ঘটনা ভেবে দেখো একবার। 2009 সালে তোমার শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপরে গুলিবর্ষণ হয়েছিল, নিশ্চয়ই তোমরা জানো। আর যদি না জানো একটু সার্চ করে দেখতে পারো। 2009 সালে পাকিস্তানের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপরে গুলিবর্ষণ হয়েছিল। তার ফলে শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে নিজেদের দেশ অর্থাৎ শ্রীলঙ্কায় চলে গিয়েছিল। আচ্ছা, 2009 সালের কথা ছেড়েই দিন, ওটা তো অনেক পুরনো। কিন্তু এই তো কিছুদিন আগের ঘটনা, শ্রীলঙ্কার টিম পাকিস্তানে গিয়েছিল একটি সিরিজ খেলতে। আচ্ছা, কি কারণে সিরিজ ছেড়ে মিডিলে, সিরিজ কমপ্লিট হয়নি কিন্তু সিরিজ মিডিলে কি কারণে শ্রীলঙ্কা তাদের নিজের দেশে চলে এলো পাকিস্তান ছেড়ে? এটার কি ব্যাখ্যা দিতে পারবে উনি? আশা করি দিতে পারবেন না। আর যদি দিতে পারতো তাহলে এই ভারত নিয়ে যে দাদাগিরির কথাটা বলেছে, এই কথাটা নিশ্চয়ই বলতো না। বন্ধু, যেখানে পাকিস্তানের সাধারণ মানুষরা এই চ্যাম্পিয়ন ট্রফিকে নিয়ে দ্বিধাতে রয়েছে, সেখানে বাংলাদেশের এই ক্রিকেট অ্যানালাইটিক এমন কথা বলে কি করে? বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখো, পাকিস্তানের মানুষরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কি ভাবে। आप सबने देखा कि हम पाकिस्तानी चैंपियंस ट्रॉफी करवा रहे हैं। चैंपियंस ट्रॉफी घंटा हो गई इधर श्रीलंका की टीम नहीं रुक पाई। देखो चैंपियंस ट्रॉफी क्या ही होगी? चैंपियंस ट्रॉफी तो आईसीसी का टूर्नामेंट है जिसमें 8 टीमें आनी है, जिसमें ब्रॉडकास्टर आने हैं, जिसमें दुनिया के जो भी क्रिकेट वाले हैं सब ने इधर आना ना। आपकी कंट्री में श्रीलंका की टीम नहीं रुक पाई, आप चैंपियंस ट्रॉफी मेरा छलकना करवा पाओगे? आप ये बात देखो ना। देखो, बात बड़ी सीधी है। पाकिस्तान में जो हालात चल रहे हैं इस टाइम, इस्लामाबाद में जो हालात चल रहे हैं, उनके पूरे पाकिस्तान में रोडें बंद की हुई हैं, रोड ब्लॉक हैं, आना जाना खत्म है, अफरा तफरी है, मारपीट हो रही है, पता नहीं क्या क्या हो रहा है। या वो इधर जो पॉलिटिकल पार्टीज जो आप पीटीआई की बात करें, इनके कारकुन बाहर निकले हुए हैं, इन्होंने मार ताड़ की हुई है। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে তো এখন হচ্ছে, পাকিস্তানে সব সময়ের জন্য এই এমনই কর্মকাণ্ড চলে। वो जो है वो निकल गया जी। उन्होंने क्या, हमने 2009 वाला हालात नहीं करवाने, हम निकल रहे हैं। वो 20 सीरीज 2009 সালের কথাটা ইনিও বলছে, सीरीज भाग गए हैं। दुनिया तो देख रही है ना कि भाई क्या हालात चल रहे हैं। हम নিশ্চয় সবাই দেখছে তো। বন্ধু, আমার মতে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য ভারতকে কখনোই পাকিস্তানে যাওয়া উচিত নয়। বন্ধু, এই চ্যাম্পিয়ন ট্রফির সম্বন্ধে যদি তোমার কিছু বলার থাকে তবে
নিচে কমেন্ট করে আমায় জানিয়ে দিও। তার আগে একটু কষ্ট করে প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলে ভালো থেকো।